তো ভাই জি5-এ একটা মুভি এসেছে কোস্টাও নামে, স্টার আর নওয়াজুদ্দিন সিদ্দিকী, যেটা আমি দেখে নিয়েছি। তো কেমন লাগলো বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। প্রথমেই বলে দিই যে এটা একটা বায়োপিক মুভি, আর স্টোরি হলো কোস্টাও ফার্নান্ডেজের, যে একজন গোয়ার কাস্টম অফিসার। আর এর স্টোরি হলো 1990-এর সময়ের, যখন কোস্টাও ফার্নান্ডেজের কাছে খবর আসে গোল্ড স্মাগলিং নিয়ে। আর সেই স্মাগলিংয়ের ব্যাপারে যখন কোস্টাও ফার্নান্ডেজ ইনভেস্টিগেশন করতে যায়, তখন ভুলবশত তার হাতে একজনের মৃত্যু হয়ে যায়। আর সেই নিয়েই এরপর তার কোর্টে ট্রায়াল চলে, আর সেই ঘটনা নিয়েই এই মুভিটা চলতে থাকে। অ্যাক্টিং নিয়ে বললে নওয়াজুদ্দিন সিদ্দিকী এখানে তো ভালো অ্যাক্টিং করেছেই, আর সাথে এখানে তার স্ত্রীর রোল করেছে প্রিয়া বাব্বার। আর সত্যি সে দারুণ অ্যাক্টিং করেছে, যেমন অ্যাক্টিং করা দরকার ঠিক তেমনই অ্যাক্টিং করেছে। তারপর যদি বলি যে এই মুভিটা যেহেতু বায়োপিক, তাই এখানে বেশি মশলা বা ড্রামা অ্যাড না করাই ভালো। আর সেটা যতটা সম্ভব মনে হয় যে মেকার্সরা বুঝতে পেরেছে, তাই এই মুভিটাকে তারা যতটা সম্ভব পেরেছে র রাখার চেষ্টা করেছে। আর আমাদের মুভি দেখার সময় মনেই হয় না যে আমরা কোনো মুভি দেখছি। একদম এখানে কোনো এক্সট্রা মশলা অ্যাড করে নাই মেকার্সরা। আর এবারে বলে দিই যে যাদের অ্যাকশন প্যাকড মুভি দেখতে পছন্দ, তারা যেন এই মুভিটা না দেখে, কারণ এই মুভিটা তাদের মোটেও ভালো লাগবে না। কারণ এখানে না আছে কোনো মাস মশলা বা না আছে সেরকম কোনো অ্যাকশন। মুভিটা একদম সিম্পল রাখা হয়েছে। আর এই মুভিতে আমরা দেখতে পাই কোস্টাওয়ের সিম্পল লাইফস্টাইল, আর তার ডিউটির প্রতি সম্মানটা, আর তার গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে যে লড়াই করার ক্ষমতা, সাথে তার সত্যিটাকে ধরে রাখার ক্ষমতা। কিন্তু মুভির মাঝে মাঝে এমন কয়েকটা ডায়লগ আছে যেগুলো আমাদের টিপিক্যাল নওয়াজুদ্দিনের কথা মনে পড়িয়ে দেয়, যেটাকে আমরা সিক্রেট গেমসে দেখেছিলাম। বাকি ওগুলো বাদ দিয়ে দিলে মুভিটা মেকার্সরা একদম সিম্পল রেখেছে। বেশি সাসপেন্স বা থ্রিলও এখানে নাই, একদম যেরকম বায়োপিক হওয়া উচিত ঠিক সেরকমই মেকার্সরা এখানে বানিয়েছে। বাকি মোটেও কোনো রকম মশলা অ্যাড করে নাই মেকার্সরা। তার জীবনে যত জিনিস ঘটেছে সব সিম্পলভাবে আর সোজাসুজিভাবে আমাদের সামনে রেখেছে মেকার্সরা। কিন্তু এখানে একটা খারাপ জিনিস লেগেছে, যে মুভিটা দেখার সময় কখনো কখনো আমাদের মনে হবে যে কিছু কিছু সিন আরও বেটারভাবে ক্যাপচার করা যেত। মানে যদি ক্যামেরা ওয়ার্কটা আরেকটু ভালো থাকতো, তাহলে হয়তো মুভিটাকে আরও দেখতে ভালো লাগতো। তো সবশেষে বলবো যে মুভিটা কিন্তু একদম পিওর ক্লাস, মুভিতে কোনো রকম ভালগারিটি নাই, তাই চাইলেই ফ্যামিলির সাথে দেখতে পারো। ওভারঅল দেখে একে আমি দেবো 3.5 আউট অফ 5 স্টার। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।